হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে ভয়েস টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, কয়েক বছর পর আবারও ফিরে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। কিছু সমস্যার কারণে কয়েক বছর আমি এই চ্যানেলটি ব্যবহার করতে পারিনি এবং আপনাদেরকে তথ্য দিতে পারিনি। তো আজকের পর থেকে ইনশাআল্লাহ সবাই রেগুলার তথ্য পাবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটি ব্যবহার করে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো প্রথমে পিক্সেল ল্যাব প্লে স্টোরে ডাউনলোড দিয়ে নেবেন, আর যাদের আছে তারা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে যাবেন। গিয়ে প্রথমে দেখতে পাচ্ছেন 3 ডটস আছে, এইখানে ট্যাপ করবেন। এই যে এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এটা সিলেক্ট করে নিতে হবে। মানে আপনার ইউটিউব থাম্বনেল সাইজ যেটা আছে সেটা কনফার্ম করে নিতে হবে। এখানে ট্যাপ করবেন আপনারা। আমি ট্যাপ করে নিলাম। তারপর ট্যাপ করবেন এইখানে কাস্টমস লেখা আছে, এখানে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এখানে ট্যাপ করবেন। দেন ওকে করবেন। তো ভিউয়ার্স, ওকে করা শেষ। এখন এরপর নেক্সট একটা স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে এইখানে ট্যাপ করবেন, ডিলিট অপশান। নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এটা আপাতত এখন ডিলিট করে দিব, এটার প্রয়োজন নেই। তো আপনারা ওইখানে ট্যাপ করবেন, তারপর ওকে করবেন। ওকে করা শেষ। তো ভিউয়ার্স, এখন প্রথমে একটা ছবি নিব। যারা ছবি দিতে চান তারা ছবি সিলেক্ট করবেন, বা কোনো কিছু বোঝানোর জন্য যদি আপনারা কোনো কিছু সেট করতে চান, স্ক্রিনশট বা কোনো ছবি, সেটাও আপনারা সেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই প্লাস আইকনে আমরা চলে যাব এখন। তারপর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ট্যাপ করব। তো ভিউয়ার্স, যেহেতু পিক্সেল ল্যাব দ্বারা আমরা দেখাবো কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়, তো আমার এখানে একটা স্ক্রিনশট রয়েছে, এটা এখন আমরা সেট করব। এখন ডান করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ক্রপ করে নিতে পারবেন, না চাইলে এই যে এখানে কপি করতে পারবেন, দুঃখিত, ওকে করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনশট একটা যুক্ত করেছি ইউটিউব থাম্বনেলে। তো অবশ্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। এখন এটা সাইজ ছোট বড় করব, এইখানে ট্যাপ করতে হবে এখন। তারপর রিলেটিভ সাইজ নামের একটা অপশান রয়েছে, আমরা সেখানে যাব। এই তো ট্যাপ করলাম, এনাবল করা আছে। এখন সাইজটা ছোট বড় কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এই যে বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই বেটার আমার মনে হয়। নিচে আসবেন, নিচে এসে আবার ছোট করা যাবে এটা। তো এই পর্যন্ত এসে ওকে করলাম। এছাড়াও আপনারা এইভাবে ডান পাশে টানতে পারবেন, নিচে টানতে পারবেন, এইভাবেও করা যায়, এটা কোনো ব্যাপার না। এই তো সেট হয়ে গেল। তো এখন অনেক সময় নেক্সট কাজগুলো করতে গেলে কিন্তু এটা কেটে যায়। হ্যাঁ, তো তাহলে করণীয় কি? লক করতে হবে। তো ভিউয়ার্স, যাই হোক, এখন আমরা এটা স্ট্রোক এনাবল একটা অপশানে যাব। এটা এখন দেখব কার মধ্যে আছে স্ট্রোক এনাবল। ঠিক আছে, এভাবে একটা করে অপশান দেখব আমরা, দেন খুঁজে পাবো। তার আগে আমরা লক করে নেব, এইখানে ট্যাপ করব ভিউয়ার্স, এই যে এখানে। ওকে,
দেন এই যে এখন দেখতে পাচ্ছেন লক, এই লক করে নিলে এই ছবিটা যেভাবেই রাখবেন সেভাবেই থেকে যাবে। তো ভিউয়ার্স, লক করা হয়ে গেছে। তো আমরা স্ট্রোক এনাবল খুঁজে পাচ্ছি না। স্ট্রোক এনাবল কার মধ্যে আছে? স্ট্রোক ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছি না, আমরা ওইটার কাজ পরে করব। এরপর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব এখন এই ছবিটির। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অপশানে যেতে হলে আপনাকে চলে আসতে এইখানে টাচ করলাম। দেন কালার, এই কালারে আমরা চলে আসব। এখন আপনি কোন কালার চান ব্যাকগ্রাউন্ডে সেটা সেট করতে হবে। সাদা, আমি সাদা সিলেক্ট করলাম। দেন ওকে। তো ভিউয়ার্স, হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা। এরপর লেখার জন্য আমরা এখন চলে যাব এই যে প্লাস আইকনটিতে, তারপর টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটে চলে যাব। হ্যাঁ, ওকে ভিউয়ার্স, এই টেক্সট এটা নিয়ে আসবো, এইখানে নিয়ে এসে একটু আমরা বড় করে নিতে পারবো টান দিয়ে। হ্যাঁ, তো ভিউয়ার্স, যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন সেই ভিডিওটি, তো আমি এটাই লেখা দেখাবো। তো এখন এডিট অপশানে চলে যাব। এই যে আইকন দেখতে পাচ্ছি, পেন আইকন, এখানে আমরা টাচ করব এখন, তারপর আবার টাচ করব, চলে আসলো। তো আমরা এখন লেখা দেখাবো, থাম্বনেল তৈরি করুন পিক্সেল ল্যাব দিয়ে। তৈরি করুন, এখন ওকে করব। তো ভিউয়ার্স, এটা একটু বড় হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা ছোট করে নিব। এই যে এখানে সেট করলাম। হ্যাঁ, থাম্বনেল তৈরি করুন। তো ভিউয়ার্স, এখন এটা চলে যাব হচ্ছে আবার এইখানে আমরা ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম এইখানে। গিয়ে দেখতে পাচ্ছেন ফ্রন্ট বলতে একটা অপশান আছে, এখানে গেলে লেখাগুলো চেঞ্জ করা যাবে। এখানে আমরা ট্যাপ করব। এখন যাওয়ার পর যেটা ভালো লাগবে সেটা সেট করব। হ্যাঁ, এইটা দিলাম আমি, দিয়ে ওকে করলাম। তো ভিউয়ার্স, এখন যেহেতু লেখাটার মধ্যে একটা অন্যরকম ভাব দেখতে পাচ্ছি, এখন ভালো লাগছে। নেক্সট আবারও প্লাস আইকনে চলে যাব আর একটা অপশান নেওয়ার জন্য, লেখার জন্য। এইখানে আবার টেক্সটে ক্লিক করব। দেন আবার একটা অপশান পেয়ে গেলাম, এডিটে চলে গেলাম, গিয়ে কেটে দিয়ে রাখলাম। এর আগে যেহেতু লিখেছি থাম্বনেল তৈরি করুন পিক্সেল ল্যাব দিয়ে, PIXEL পিক্সেল ল্যাব দিয়ে। তো ভিউয়ার্স, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দেখিয়ে দিব। ভিডিও একটু লম্বা হতে পারে, তবে মনোযোগ সহকারে দেখবেন। তো আমাকে ফলো করলে অনেক কিছুই জানতে পারবেন, এবং নিজে যখন একা একা আবার ট্রাই করবেন, চেষ্টা করবেন, তখন আরও অনেক অপশান রয়েছে যেগুলো শেয়ার করা সম্ভব না। অন্য কোনো একটা ভিডিওতে নেক্সট টাইম চেষ্টা করব শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, আবার আমরা ফ্রন্টে চলে যাব। ফ্রন্ট, এই যে ফ্রন্ট পেয়েছি আমরা, এবি ফ্রন্ট, এখানে গিয়ে ট্যাপ করব। দেন আবারও লেখা চেঞ্জ করব। হ্যাঁ, ওকে। এই তো হয়ে গেছে ভিউয়ার্স, থাম্বনেল তৈরি করুন পিক্সেল ল্যাব দিয়ে। তো ভিউয়ার্স, এখন লোগো সেট করব। এই জন্য চলে যাব আবারও প্লাস আইকনটিতে, ট্যাপ করলাম। নিচে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ট্যাপ করবেন। একটা লোগো ডাউনলোড দেওয়া ছিল, আমি নিয়ে নিচ্ছি, ডান করলাম। তো ভিউয়ার্স, এখন ওকে করলাম। করার পর এটা ছোট করে নিব।
এটা টাচ করেও ছোট করতে পারবেন, আর এর আগে যেটা দেখালাম ওইভাবেও ছোট করে নিতে পারবেন। তো এইভাবেই নিলাম, প্রয়োজন নেই। তো ভিউয়ার্স হয়ে গেছে। তো ভিউয়ার্স, যদি আপনারা চান ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, চাইলে কিন্তু পারবেন। এই যে কালারে চলে আসবেন, এই যে এখানে গিয়ে ট্যাপ করবেন, করার পর আপনারা সাদা ছিল লাল করতে পারবেন, কালো করতে পারবেন, তারপর হচ্ছে বিভিন্ন কালার এভাবে নিতে পারবেন। আমি এই কালারটা রেখে দিলাম। এবং আরও একটা অপশান রয়েছে, আপনারা চাইলে হচ্ছে লেখার কালারগুলো পরিবর্তন করতে পারবেন। তো ভাবছি যে আজকের ভিডিওতে এগুলো দেখাবো না, নেক্সট টাইম ভিডিওতে দেখাবো, এটাই ভাবছি। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম এই অপশানে। এই অপশান থেকে দেন স্ট্রোকে যাব, ট্যাপ করলাম, করে এখানে স্ট্রোকটা এনাবল করে দিব। এনাবল করে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাদা। এখন লেখাগুলো আমি আরও সুন্দর করতে চাচ্ছি। এই দেখেন একটু অন্যরকম ইয়েটা আসছে, ওকে করলাম। আবার উপরে টাচ করলাম, স্ট্রোকে গেলাম, আবার এনেবল করলাম, করে দেখতে পাচ্ছেন সাদা একটা ভাব দিয়ে দিব। একটা ভাব মনে হবে, সাদা ভাব, হ্যাঁ, একটু অন্যরকম একটা ব্যাপার স্যাপার মনে হচ্ছে। তো ভিউয়ার্স, ওকে করলাম। তো ভিউয়ার্স, আপাতত এই পর্যন্তই। আরও কাজ করতে চাইলে অনেক কিছু সম্ভব, যতটুকু না হলে না ততটুকু আমি দেখিয়ে দিলাম। তো এখন সেভ করব কিভাবে এই ইউটিউব থাম্বনেলটি, সেটি দেখিয়ে দিব। আপনারা চলে যাবেন এইখানে, তারপর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এটাতে টাচ করবেন। তারপরে আপনারা টাচ করবেন এইখানে, টাচ করলাম, দেন নিচে দেখতে পাচ্ছেন আলট্রা, এটা ওকে করবেন। আলট্রা ওকে করলাম। এখন টাচ করবেন সেভ টু গ্যালারি, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি সেভ করে নিলাম, আপনারা এভাবে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার সেভকৃত ইউটিউব থাম্বনেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।